আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সুন্দর এই বেবি ফ্রকটি কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। বেবি ফ্রকটি আমি 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। টুকরা কাপড় দিয়ে আপনারাও চাইলে এরকম বেবি ফ্রক তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করে। তো এখানে আমি প্রথমে টপ পার্টটি কাটিং করে নেব। তো টপ পার্টটি কাটিং করার জন্য দেখুন আমি সামনের পার্টে কিন্তু মাঝে এক কালার আর দুই সাইডে প্রিন্টের কাপড় দিয়ে নিয়েছি একটা ডিজাইন করার জন্য। মাঝে এক কালার কাপড়টা আমি চওড়া নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। আর দুই সাইডে প্রিন্টের কাপড়টা কিন্তু আমি 5 ইঞ্চি 5 ইঞ্চি করে চওড়া নিয়েছি। তো আপনারা এরকম টুকরো কাপড় দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এরকম টুকরো কাপড় দিয়ে ড্রেস তৈরি করলে দেখতেও সুন্দর লাগে। তো আমি সামনের পার্টটি একটি বাঁশ দিয়ে নিয়েছি এবং সুন্দর করে সমান করে নিয়েছি, এবং পিছনের পার্টটি কিন্তু আমি এক কালারই রেখেছি। তো আপনারা চাইলে প্রিন্টের কাপড় দিতে পারেন। তো আমার কাছে এক কালার কাপড় ছিল, তাই আমি এক কালার কাপড় দিয়েছি। তো দেখুন পিছনের পার্টের উপর আমি সামনের পার্ট রেখে সমান করে নিয়েছি, এবং টপ পার্টটির লম্বা নিয়েছি আমি 9.5 ইঞ্চি পরিমাণ। 8.5 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। তো এখানে সাইডে কিন্তু আমাদের 8 ইঞ্চি আছে। তো টপ পার্টটির লম্বাটা আমি মেপে নেব। 8.5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তখন কাঁধের মাপ নেব। কাঁধ নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ 4 বছরের বাচ্চার জন্য। তো আমি গলা নেব 1.25 ইঞ্চি পরিমাণ। আপনারা 2 ইঞ্চি পরিমাণও নিতে পারবেন। তো এখন আর্মহোলের জন্য আমি নিচ থেকেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। একটা বক্স তৈরি করে নেব। তো আমি এখন বডির মাপ নেব। বডি 26 ইঞ্চি নেব এবং 26-এর 4/1 6.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। তো আমি এখন আর্মহোলে শেপ দিয়ে নেব। তো কোমর নেব এখন আমি 22 ইঞ্চি পরিমাণ। 22-এর 4/1 হচ্ছে 5.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। নিয়ে সুন্দর করে একটি শেপ দিয়ে নেব। তো নিচ থেকে আমি কিন্তু প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ একটি রাউন্ড শেপ দিয়ে নেব। অবশ্যই আপনারা নিচে রাউন্ড শেপ দিয়ে নেবেন। 1 ইঞ্চি পরিমাণে আপনারা দিতে পারবেন। তো সামনে গলার লম্বা নেব আমি 4.5 ইঞ্চি পরিমাণ, আর পিছনে গলার লম্বা নেব আমি 1.5 ইঞ্চি পরিমাণ। তো একই সাথে বক্স তৈরি করে নিয়ে আমি গোল গলার শেপ দিয়ে নেব। তো এখন আমি কাটিং করে নেব। আপনারা চাইলে টুকরো কাপড় দিয়ে এরকমের সুন্দর করে বেবি ড্রেস তৈরি করে নিতে পারবেন। দেখতেও সুন্দর লাগবে। তো এখন আমি আগে পিছনের পার্টটি কাটিং করে নেব। তো কাটিং করার পর পিছনের পার্টটি সরিয়ে নিয়ে সামনে গলা মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো দেখুন আমি আপনাদের কাটিং করে দেখিয়ে দিয়েছি। তখন পিছনের পার্টে যেহেতু আমি বুতাম ঘর তৈরি করবো, তো তার জন্য পিছনের পার্টটি কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নিয়ে পিছনের পার্টের লম্বা অনুযায়ী আমি 2টা পট্টি কাপড় কেটে নেব। আমরা যে বাম সাইডে পট্টি কাপড়টা কেটে নেব, সেই পট্টি কাপড়টা কিন্তু আমি চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ, মানে মোট 4 ইঞ্চি হবে। চওড়া নিয়ে এখন কাটিং করে নেব। এই কাপড়টা কিন্তু আমাদের বুতাম লাগাবো, আর আরেকটি যে চিকন পাট তৈরি করব, সেই পাটে কিন্তু আমি বুতাম গা তৈরি করব। তো 2টা পাট আমার কাটিং করা শেষ। দেখুন আমি নিচে যে কুচির পাট দেবো, সেই কুচির পাট আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু লম্বা এবং কতটুকু চওড়া নিয়েছি। তো এখানে কিন্তু সামনে এবং পিছনে 2 পাট আছে। তো আমি এখানে চওড়া নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ, 11 ইঞ্চি থাকবে। তো লম্বা নিয়েছি আমি এখানে 22 ইঞ্চি পরিমাণে। তো এটা হচ্ছে প্রথম কুচি কাপড়টা। তো নিচে আরও একটি চিকন করে আমি কুচি কাপড় দিয়ে নিয়েছি, এটা মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কুচি কাপড়টা লম্বা নিয়েছি আমি 32 ইঞ্চি পরিমাণ, এবং চওড়া নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ, 5.5 ইঞ্চি থাকবে। তো মোট ফ্রকটির লম্বা হবে আমাদের 25 ইঞ্চি পরিমাণ। তো 4 বছর বাচ্চার জন্য 24 থেকে 25 ইঞ্চি নিলেই হবে। তো দেখুন এখন আমি গলার পাইপিংয়ের জন্য কাপড় কেটে নেব। আড়াআড়িভাবে কাপড় কেটে নেব। যেহেতু কাপড়টা ছোট আছে, তাই আমি 3টা কাপড় কেটে নেব। জোড়া দিয়ে আমি গলার পাইপিংটা তৈরি করে নেব। তো দেখুন আমি কাপড়গুলো কেটে নিয়েছি। তখন আমি হাতার কাপড় কাটবো। তো হাতার জন্য এখানে আমি লম্বা নেব 3 ইঞ্চি পরিমাণ, এবং কুচি কাপড় নেব আমি, তার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি, আর কুচি কাপড় হবে 1 ইঞ্চি পরিমাণ। তো হাতার শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। মুহুরি আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি 1 ইঞ্চি সেলাই করার জন্য।
তো হাতা সেই অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নিয়েছি। এখানে 2টা হাতাই আছে। তো কালো কাপড় দিয়ে আমি সামনে একটু কুচি দেবো, তো তার জন্য আমি কালো কাপড়টা কাটিং করে নেব। 2টা হাতার জন্য 2টা পার্ট আমি কাটিং করে নিয়েছি। তো এই কাপড়টা দিয়ে আমি ফিতা তৈরি করব। তো এখন ফিতার লম্বা নেব আমি 15 ইঞ্চি পরিমাণ। তো একটি ফিতা আমি কাটিং করে নিলাম, এবং যেহেতু আমি এটি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তাই আরেকটি ফিতা আমি জোড়া দিয়ে তৈরি করে নেব। তো 2টা ফিতা আমার কাটিং করা শেষ। তো এখন আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আগে আমি পিছনের পাটটি সেলাই করে নেব। বুতাম ঘরটা আগে তৈরি করে নেব। তো বাম সাইডের যে আমার কাপড়টা আছে সেই কাপড়টা আগে আমি বুতামের ঘরটি তৈরি করে নেব। তো দেখুন, চওড়া যে কাপড়টা আমি 4 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়টা আগে সেলাই করে নেব। তো দেখুন, পট্টি কাপড়টা কিন্তু আমি নিচে রেখেছি এবং বডির পার্টটি কিন্তু আমি উপরে রেখেছি। বডির পার্টটি আমাদের সোজা সাইডে আছে। তো বাড়তি কাপড়টা আমি কেটে নেব এবং উল্টি সোজা দিকে এনে আরেকটি বাঁশ দিয়ে চাপ সেলাই করে নেব। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাম সাইডের কাপড়টা কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। তো ডান সাইডে যে আমি বুতামের ঘর তৈরি করব সেই কাপড়টা সেলাই করে নেব। তো এখানে আমার কিন্তু ডান সাইডের কাপড়টা সোজা সাইডে আছে, আর পট্টি কাপড়টা যেহেতু এক কালার তো একদিকে নিলেই হবে। তো আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং বাড়তি কাপড়টা আমি কেটে নেব। কেটে নিয়ে যে পট্টি কাপড়টা আমি জোড়া দিয়েছি সেই কাপড়টা নিচের দিকে এনে ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই করা শেষ। তো যে অংশটিতে আমি বুতামের ঘর তৈরি করবো সেই অংশ কিন্তু উপরে থাকবে। অবশ্যই এটা মাথায় রেখে আপনারা এটি জয়েন করে নেবেন। তো আমি এখন পিছনের পার্টের উপর সামনের পার্ট বসিয়ে নিয়ে কাজ জয়েন করে নেব। কাজ জয়েন করার সময় আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন এবং সামনে এবং পিছনে ব্যাক স্টিচ দিয়ে নেবেন, তাহলে সেলাইটা আর খুলে যাবে না। তো দেখুন, আমার কিন্তু কাজ জয়েন করা শেষ। তো এখন আমি গলায় পাইপিংয়ের জন্য কাপড়টা রেডি করে নেব। পাইপিংয়ের কাপড়টা আমি রেডি করে নেব। কিন্তু পাইপিংটা আপনারা যদি না বুঝে থাকেন কীভাবে জোড়া দেবেন আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। এরকমভাবে ছোট ছোট পাইপিংয়ের কাপড় কেটে আপনারা জোড়া দিয়ে অনেক বড় একটি পাইপিং তৈরি করে নিতে পারবেন। তো আমি পাইপিংয়ের কাপড়গুলো জোড়া দিয়ে আরেকটি পাইপিং তৈরি করে নিয়েছি। তো এখন পাইপিংয়ের কাপড়টা বডির কাপড়ের সাথে জয়েন করে নেব। তো বডির কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে, আর পাইপিংয়ের কাপড়টা কিন্তু উল্টো সাইডে থাকবে। তো অবশ্যই পাইপিংয়ের কাপড়টা কিন্তু আপনারা উল্টো সাইডে জয়েন করে নেবেন আগে। তো আমি এই সাইডে জয়েন করে নিতেছি। আর পাইপিংয়ের কাপড়টা কিন্তু টেনে টেনে সেলাই দেওয়া যাবে না, আস্তে আস্তে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার পর সুন্দর একটু একটু করে কাট করে দিবেন যাতে ফিনিশিংটি সুন্দর আসে। এবং বডির পার্টটা সোজা দিকে এনে অল্প একটু বাঁশ দিয়ে তারপর আরও একটি বাঁশ দিয়ে আমি পাইপিংয়ের কাপড়টা বডির কাপড়ের সাথে সেলাই করে নেব। আগে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা যেন দেখা না যায়, এরকমভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। আর পাইপিংয়ের কাপড়টা কিন্তু একটু টানা যাবে না, অল্প অল্প ধরে আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে সুন্দর ফিনিশিং আসবে। তো দেখুন, আমি পাইপিংয়ের কাপড়টা কত সুন্দর করে সেলাই করে নিয়েছি। তো এখন আমি কুচির যে কাপড়টা সেই কাপড়টা আগে জয়েন করে নেব। প্রথম যে কুচির কাপড়টা আছে সেই কাপড়টা জয়েন করে নেব সামনের পাটে। তো অল্প একটু একটু ধরে বাঁশ দিয়ে নেব। তো বাঁশ দিয়ে একটি কুচি কাপড় আমি সেলাই করে নিয়েছি। তো আর একটি যে কুচি কাপড় আছে সেই কাপড়টি সেলাই করে নেব। তো তার আগে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি কুচি কাপড়টার উপর। তো দেখুন, নিচে যে আরেকটি ছোটো কুচি কাপড় আছে ওই কুচি কাপড়টা আমি এখন সেলাই দিয়ে নেব। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো নিচে কুচি কাপড়টা সেলাই দিয়ে নিয়েছি এবং এই করে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো একই নিয়মে কিন্তু আমি পিছনের পাটেও কুচি কাপড়গুলো জয়েন করে নেব। তো দেখুন, পিছনের পাটেও অফ ক্যামেরায় আমি কুচি কাপড়গুলো জয়েন করে নিয়েছি, কারণ হাতাটি আমি সেলাই করে নেব।
আমি যে কালো কাপড়টা নিয়েছি এই কাপড়টা দিয়ে হাতার সামনে আমি কুচি দেব। তো তার জন্য ছোট্ট চিকন করে একটি সেলাই দিয়ে নেব। তো আমি সেলাই দিয়ে নিয়েছি এবং হাতার যে কাপড়টা আছে সেই কাপড়টার সাথে আমি জয়েন করে নেব। হাতার কাপড়টা আমি সোজা দিকে রেখেছি এবং কুচি যে কাপড়টা দিয়ে দেবো সেই কাপড়টা কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। বা আমি যেভাবে জামায় কুচি দিয়ে নিয়েছি সেই রকমভাবে আমি কিন্তু অল্প অল্প করে ধরে কুচিগুলো দিয়ে নেব। আপনারা চাইলে আমার মতন এরকম চিকনা কাপড় দিয়ে ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো আমি একটি হাতা কুচি দিয়ে নিয়েছি এবং যে কুচি দিয়ে নিয়েছি সেই কুচি কাপড়ের উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো সুন্দর করে কুচি কাপড়টা হাতার সাথে বসে থাকবে। তো এখন এই হাতাটি আমি বডির কাপড়ের সাথে জয়েন করে নেব। তো দেখুন হাতা কাপড়টা আমি মাঝভাবে একটি চিহ্ন দিয়ে নিয়েছি এবং বডির কাপড়টাকে আমি সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টা কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। দেখে আমি মাঝে যে চিহ্ন দিয়ে নিয়েছি সেই চিহ্ন বরাবর আমি যে কাঁধের সেলাইটা দিয়েছি সেই সেলাই বরাবর ধরে আমি হাতাটি সেলাই করে নেব। তো এক সাইড সেলাই করার পর আবার ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নেব। তার একটি সাইড জামা বাকি আছে সেই সাইডটা আমি সেলাই করে নেব। আবার ডাবল সেলাই দিয়ে নেব। তো একটি হাতা আমার জয়েন করা শেষ। তো একই নিয়মে কিন্তু ওই পেশে হাতাটাও আমি জয়েন করে নেব। তো অফ ক্যামেরা আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি। তো এখন সাইডের সেলাইটা আমি দিয়ে নেব। তো আমি এখানে হাতার মুহুরি রেখেছি 4 ইঞ্চি পরিমাণ। আর বডি আমাদের যেহেতু 26 ইঞ্চি, 26 অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চি নিয়েছি এবং কোমরে এখানে আমি 11.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো নিয়ে সাইডটা আমি সেলাই করে নেব। তো একটি সাইড সেলাই করার পর অফ ক্যামেরায় আমি আরেকটি সাইডে সেলাই করে নিয়েছি। তো দুইটা সাইড আমার সেলাই করা শেষ। তখন নিচে যে আমি কুচি কাপড়টা দিয়েছিলাম সেই কাপড়ে একটি সেলাই দিয়ে নেব। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো নিচের গেটটা আমি সেলাই করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে আমি দুটো বাটন লাগিয়ে দেবো, পিছনে আমি বোতাম লাগিয়ে দেবো।